প্রেমিক ঔরঙ্গজেবকে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। সম্রাট নিজেও ইতিহাস রক্ষায় যত্ন নেননি, বরং চেষ্টা করেছিলেন সবকিছু মুছে ফেলতে। রাজনীতির সিঁড়ি ভাঙা অঙ্ক ছাড়া তার জীবন জুড়ে ছিল শুধুই ধর্মীয় গোঁড়ামি। তবুও তার জীবনেও প্রেম এসেছিল অতর্কিতে। ইতিহাস সেই সত্যকে অস্বীকার করতে পারেনি। ঔরঙ্গজেবের জীবনে হীরাবাই জয়নাবাদী যে স্বপ্ন নয়, ঐতিহাসিকদের স্তম্ভিত করে দিয়ে ইতিহাসই তার সাক্ষী হয়ে আছে। ঔরঙ্গজেব তখন শাহজাদা, আগ্রার সিংহাসনে সম্রাট শাহজাহান। ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের সুবাদার। দক্ষিণের শাসক হয়ে ঔরঙ্গজেব গিয়েছিলেন দুবার, 1636 থেকে 1644 এবং 1653 থেকে 1657 সাল পর্যন্ত। ঐতিহাসিকদের অনুমান তার হিসেবি জীবনে ওলটপালট ঘটেছিল 1653 সালে। দিল্লি থেকে ফিরছিলেন ঔরঙ্গাবাদে। পথে বুরহানপুরে রইলেন কিছুদিন। 9 মাস ছিলেন এখানে। তাপ্তি নদীর তীরে বুরহানপুর, নদী পেরোলে জয়নাবাদ। সেখানে রয়েছে আহুখানা, একটি বিশাল উদ্যান, পোষা হরিণ, আম বাগান, ফুলের বাগান, সব মিলে উদ্যান ও অরণ্যের মিলিত সংস্করণ। বুরহানপুরে কয়েক মাস বসে থাকার পর ঔরঙ্গজেব স্থির করলেন একদিন যাবেন উদ্যান বিহারে পরিবারের মহিলাদের নিয়ে। এই সময়ে তার সঙ্গে ছিলেন 2 বেগম ও পুত্রকন্যারা। কিন্তু উদ্যান বিহারে দিলরস বানু যোগ দিতে পারলেন না, তিনি আসন্ন প্রসবা। রহিমুন্নেসা গেলেন সঙ্গে, আর হারেম কন্যারা। ঔরঙ্গজেবের মাসি মমতাজ মহলের বোন শাহিলা বানু, মতান্তরে মালিকা বানু, ছিলেন কাছেই। তিনি ধারুর মনসবদার খানে জামান মীর খলিলের বেগম। তাকেও আমন্ত্রণ জানানো হলো আহুখানায়। খুশি মনেই এলেন তিনি মীর খলিলের হারেমের অন্যান্য মহিলাদের নিয়ে। সাধারণত একজনের হারেম কন্যারা অপর কোনো পুরুষের সামনে বেরোতেন না, কিন্তু ঔরঙ্গজেব নারী সংক্রান্ত ব্যাপারে কখনো কোনো দুর্বলতা দেখাননি বলে সকলেই আহুখানায় উপস্থিত হলেন। সেখানেই ঘটে গেল একটি অবিশ্বাস্য ঘটনা। নিজের পরিবারের মেয়েদের নিয়ে ঔরঙ্গজেব কিছুটা অন্যমনস্ক হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। ফুলের বাগান থেকে দূরে বড় বড় কয়েকটি গাছ যেখানে ছায়া বিস্তার করেছে, হঠাৎ তার কানে এলো একটি গানের কলি। ঔরঙ্গজেব গান ভালোবাসেন না বলে মীর খলিলের হারেমের সকলকেই নিষেধ করে দেওয়া হয়েছিল। কেউ যেন আহুখানায় গিয়ে গান না গায়। কিন্তু শাহজাদা যে ফুলের বাগানের পরিবর্তে আম বাগানের দিকে যাবেন তাই বা কে জানত। ঔরঙ্গজেব সেই গানের সুর অনুসরণ করেই হাজির হলেন সেখানে। দেখলেন একটি অনিন্দ সুন্দরী তরুণী আপন মনে গুনগুনিয়ে চলেছেন, শাহজাদার উপস্থিতি সম্পূর্ণ অগ্রাহ্য করে। নিষ্পাপ সারল্য তার চাহনিতে, সুচিস্মিত লাবণ্যে পূর্ণ তার দেহ। মেয়েটি যেন এই জগতের কেউ নয়। শাহজাদার চোখে চোখ পড়তেই হেসে উঠল তার চোখ দুটি। সেই দিকে চেয়ে বুকের ভিতর হৃদকম্প শুরু হলো ঔরঙ্গজেবের। মেয়েটি এগিয়ে এসে তাকে তসলিম করল না, বরং ফল ফার মতো যে ডালটি সে ধরেছিল সেখান থেকে একটি আম তোলে অবহেলা ভরে। ঔরঙ্গজেব হঠাৎ সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। মাসির আল উমায়রায় যথাযথ বর্ণনা হলো, প্রথমে ঘাসের উপর বসে পড়লেন, তারপর সেই খোলা আকাশের নিচেই শুয়ে পড়লেন সংজ্ঞা হারিয়ে। মহিলারা হইচই বাঁধিয়ে ফেললেন। শাহিলা বানু ছুটে এলেন, যে অবস্থায় ছিলেন সেভাবেই, অর্থাৎ জুতো না পরে। আসলে জুতোয় পা গলাবার কথা তার মনেই পড়েনি। এসেই সংজ্ঞাহীন শাহজাদার মাথাটি তুলে নিলেন নিজের কোলে। পরিচর্যায় কোনো ত্রুটি হলো না, তবু ঔরঙ্গজেবের জ্ঞান ফিরল 3-4 ঘন্টা পরে। শাহিলা বানু বারবার জিজ্ঞেস করতে লাগলেন, কি হয়েছে আমাকে বল, আগে কি এমন কোনোদিন হয়েছে? একে ওকে জিজ্ঞাসা করেন। উৎসবের আমেজে মেশে বিষাদ। শাহিলা বানু শুধু হায় হায় করেন। তাকে দেখতে এসেই যে শাহজাদা অসুস্থ হয়ে পড়লেন, কারণ জানতে পারলে যে নিজের প্রাণ দিয়েও বোনপোকে বাঁচাবেন। ঔরঙ্গজেব চুপ করে সবই শুনলেন, কোনো কথা বললেন না। মাঝরাতে ঔরঙ্গজেব তার মাসির সঙ্গে কথা বলতে চাইলেন। সবাই ঘর থেকে চলে গেলে শাহিলা বানু আবার বললেন, তোমার মনের কষ্ট কোথায় যদি জানতে পারি, নিজের প্রাণ দিয়েও সারাবার চেষ্টা করব। ঔরঙ্গজেব বললেন, আমার অসুখের কথা যদি তোমায় বলি, তাহলে কি তুমি আমার কষ্ট দূর করতে পারবে? নিশ্চয়ই পারবো, বলছি না, আমি আমার জীবন দিতেও রাজি। ঔরঙ্গজেব বললেন, আজ সকালে আমি একজনকে দেখেছি, খান জামানের হারেমের মেয়ে। জানি নিষেধ শোনেনি, গান গেয়ে ফেলেছে। তার নাম হীরাবাই, খান জামানের পরস্তার। তাকে আমি চাই।
তাকে না পেলে আমি বাঁচব না খালাজান। ঔরঙ্গজেবের মুখে একথা শুনেই এবার চেতনা হারিয়ে গড়িয়ে পড়লেন শাহিলা বানু। তার মূর্ছা ভাঙল শীঘ্রই, কিন্তু তিনি পাথর হয়ে বসে রইলেন। কি বলবেন তিনি? এর উত্তর তো তার জানা নেই। বোবার মতন তাকে চুপ করে থাকতে দেখে ঔরঙ্গজেব বাঁকা সুরে বললেন, তুমিও অনর্থক এতক্ষণ আমার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হবার ভান করলে। তুমি যদি কোনো উত্তরই না দাও তাহলে আর আমাকে সুস্থ করবে কি করে? শাহিলা বানু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি নিজের প্রাণ দেবার কথাই বলেছিলাম। তুমি তো খান জামানকে চেনো। তিনি জঘন্য রক্তপিপাসু মানুষ, অত্যন্ত নিষ্ঠুর। খোদ বাদশাহকেই মানেন না, তোমাকেও মানবেন না। আমি যদি তাকে তোমার মনের কথা জানাই তাহলে প্রথমেই হীরাবাইকে খুন করবেন, তারপর হয়তো আমাকে মারবেন। আমি তোমার সুখের জন্য তবু এই অনুরোধ নিয়ে তার কাছে যেতে পারি, কেননা তোমার জন্য মরতেও পারি। কিন্তু ওই গরিব মেয়েটার অকারণে প্রাণ যাবে, তোমারও কাজ হবে না। ঔরঙ্গজেব শুনে বললেন, তুমি ঠিক কথাই বলেছ। আমাকে অন্য দিক থেকে কাজটা হাসিল করতে হবে। হীরাবাইকে আমার চাই। অপরূপ রূপসী হীরাবাই ছিলেন খান জামানের পরশতার। তাপ্তির তীরে ছোট্ট জায়গা জয়নাবাদ, সেখান থেকেই তিনি হারেমে এসেছিলেন। কেউ কেউ এই ছোট্ট জায়গাটিকে চিনতে না পেরে বলেছেন জৌনপুর। আসলে তা নয়। সম্রাট আকবর নিয়ম করে দিয়েছিলেন হারেম কন্যাদের নামের সঙ্গে তাদের যে অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে সেই জায়গার নামটি জুড়ে দিতে হবে। আসল নামে নয়, তারা পরিচিত হবে স্থান নাম দিয়ে। তাতে তাদের চেনা সহজ হবে। একটু লক্ষ্য করলেই দেখা যাবে মুঘল হারামের আকবরাবাদী, ফতেপুরি, যোধপুরি, ইনি অবশ্য বেগম, ঔরঙ্গাবাদী, জয়নাবাদী, উদয়পুরী প্রভৃতি নামের ছড়াছড়ি। উদয়পুরী পরে প্রধানা বেগম হয়েছিলেন, তবু তার আসল নাম কেউ জানতে পারেনি। হীরাবাইয়ের বাবা মা ভাই বোন কারো কথা জানা যায়নি। দরিদ্রের সংসার থেকে অনেকেই আসতেন রূপের ঐশ্বর্য নিয়ে। ধরে নেওয়া যেতে পারে হীরাবাইও তেমনই একটি পূর্ব পরিচয় হারা ফুলের কুড়ি। রূপের সঙ্গে ছিল মোহিনী কণ্ঠ। উপযুক্ত তালিম পেয়ে তিনি খান জামানের নজর কেড়েছিলেন। তারপরে তো তিনি ইতিহাসের পাতাতেও স্থান করে নিতে পেরেছিলেন ঔরঙ্গজেবের ভালোবাসার জন্য। শুধু কি ঔরঙ্গজেব তাকে ভালোবেসেছিলেন? প্রথম দেখাতে হীরাবাইও মন দিয়েছিলেন তাকে। অবশ্য হারেম কন্যাদের মন যদি থাকে, কেউ মূল্য দেয় না সেই মনের। হীরাবাই ভাগ্যবতী, শেষ পর্যন্ত তিনি তার মনের মানুষকে পেয়েছিলেন। পরদিনই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঔরঙ্গজেব নিজ বাড়িতে ফিরে এলেন। কোনো কিছু মুখে তোলার আগেই ডেকে পাঠালেন মুর্শিদ কুলি খানকে, শাহজাদার অনুপস্থিতিতে দক্ষিণের শাসক। ঔরঙ্গজেব তাকে নিভৃতে ডেকে নিয়ে গিয়ে মনের অবস্থা বর্ণনা করলেন। মুর্শিদ কুলি খান এমন সংকটের কথা আগে কখনো শোনেননি, বিশেষ করে ঔরঙ্গজেবের মুখে। কিন্তু সেনাপতি সহজে বিচলিত হন না। প্রথমে তিনি সহজ সমাধানের কথাই বললেন। আপনি আমাকে আদেশ দিলেই আমি খান জামানকে যথাস্থানে পাঠিয়ে দিতে পারি। তারপর কেউ যদি আমার মাথাটা কেটেই নেয় তাহলেও আপনার উদ্দেশ্য সফল হবে। আমি জানি আপনি আমার জন্য জীবন দিতে পারেন, কিন্তু আমি চাই না এইসব ঝামেলায় জড়াতে। খান জামান আমার মাসির স্বামী, তার বৈধব্য আমার কাম্য নয়। তাহলে কি হবে? খান জামান নিশ্চয়ই রাজি হবেন না। সেই জন্যই তো কাজটা আপনার হাতে দিচ্ছি। বুদ্ধি দিয়ে কার্য সিদ্ধি করতে হবে আপনাকে। একটু দেরি না করে মুর্শিদ কুলি খান চলে গেলেন খান জামানের কাছে। এরকম কাজ তিনি আগে কখনো করেননি, তবু প্রভুর আদেশ পালন করাই বীর সৈনিকের কাজ। খান জামান প্রস্তাব শুনে অত্যন্ত অপমানিত বোধ করলেও শুধু বললেন, আপনি শাহজাদাকে আমার সেলাম জানাবেন। এর উত্তর আমি শাহজাদার মাসিকে দেব। খান জামান অসময় হারেমে এলেন। শাহিলা বানুকে বললেন, যদি বদলা বদলি করে নিতে হয় তাহলে আমার আপত্তি নেই। তোমাকে যেতে হবে সেই প্রস্তাব নিয়ে। তুমি তোমার বোনপোকে বলবে তার হারেমের পরস্তার ছত্তরবাইকে পাঠিয়ে দিতে। তার বদলে আমি পাঠাবো হীরাবাইকে। শাহিলা বানু ভয়ে কাঁপতে শুরু করলেন। এ যে শাহজাদার চরম অপমান। ছত্তরবাই ঔরঙ্গজেবের হারেমের সেরা সুন্দরী পরস্তার। তিনি কি তাকে ছাড়বেন? বললেন, এ কাজ আমি পারবো না। খান জামান গর্জে উঠলেন, পারতেই হবে। তোমার জন্যই সে আমাকে অপমান করার সুযোগ পেয়েছে। তুমিই সবকিছুর জন্য দায়ী। যদি জীবনের উপর কোনো টান থাকে তাহলে শিগগির যাও। শাহিলা বানু নিরুপায় হয়েই গেলেন এবং ঔরঙ্গজেবকে জানালেন খান জামানের প্রস্তাব। ঔরঙ্গজেব রাগ করলেন না, বললেন, আমার হারেম থেকে একজনকে দিতে হবে? বেশ, কাকে নিয়ে যেতে চাও?
এখনই তাকে তোমার পালকিতে করেই নিয়ে চলে যাও, তাতে আমার কোনো আপত্তি নেই। পরশতালেরা প্রভুর সম্পত্তি, কাজেই ছত্তরবাই বা হীরাবাইয়ের সম্মতির কথা কেউ চিন্তাই করলেন না। সাহেলা বানু ফিরে এসে খান জামানকে সবকিছু জানালে তিনি অত্যন্ত বিমর্ষ হয়েই হীরাবাইকে পাঠিয়ে দেন ঔরঙ্গজেবের হারেমে। একথাও ইতিহাসে আছে। এতে বোঝা যায় রূপ ছাড়াও হীরাবাইয়ের আরো কোনো আকর্ষণ ছিল, এবং সেই আকর্ষণ তীব্র নয়, অপ্রতিরোধ্য। সারল্য ছাড়াও তার মধ্যে ছিল ঔদাসীন্য ও বিষণ্ণতা। না হলে ধরে নেওয়া যেত সুবেদারের হারেম থেকে শাহজাদার হারেমে পৌঁছবার জন্যই তিনি আহুখানায় গান গেয়ে ঔরঙ্গজেবের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু সমসাময়িক কোনো রচনাতেই হীরাবাইকে উচ্চাকাঙ্ক্ষী নারী বলা হয়নি, বরং বলা হয়েছে সারল্য ও সাহসের কথা। কাউকে ভয় পেতেন না তিনি, ঔরঙ্গজেবকেও না। হারেমের মধ্যে জীবন কাটালেও তার চরিত্রের ভিত ছিল সত্য ও দৃঢ়তা। হীরাবাই স্বতন্ত্রভাবে নিজের কোনো বাসনা চরিতার্থ করতে চাননি। আসক্তি ছিল একটি বিষয়ে, হীরাবাই মদ খেতেন। হারেম কন্যাদের অনেকেই পানাসক্ত ছিলেন, না হলে সব দুঃখ ভুলে থাকবেন কি করে। হীরাবাইও অনেক দুঃখ ভুলতে সুরাকে আপন করে নিয়েছিলেন। যখন দুঃখ আর রইল না, তখনও সুরা তার সঙ্গিনী হয়েই রইল। ভালোবাসায় কানায় কানায় পূর্ণ হয়ে উঠল দুজনের জীবন। সবাই জানল শাহজাদার হৃদয় পাথরের মতন নয়। তিনিও গান শোনেন। তার হারেমের কেউ মদ খেত না, কিন্তু হীরাবাইয়ের সাতক্ষণ মাপ। সুখে দুঃখে বিশেষ কোনো ঘটনা ঘটলে কিংবা বিনা কারণে সুরার পেয়ালায় চুমুক না দিলে তার চলে না। ঔরঙ্গজেব তাকে অনুরোধ করেন, ছেড়ে দাও এই সর্বনেশে নেশা, কিসের দুঃখ তোমার? হীরাবাই হেসে ওঠেন, সকলেরই কোনো না কোনো নেশা আছে আলিজা। পেয়ালা ভরে শরাব না পেলে বাঁচব কি করে? আমি কি করে বেঁচে আছি? আমার তো কোনো নেশা নেই। একটু হেসে বলেন, অবশ্য আমার নেশা তুমি। না আলিজা, তাকতে তাওসে বসবার স্বপ্নই আপনার সবচেয়ে বড় নেশা। ভুল বললে, সিংহাসনের উপর আমার কোনো লোভ নেই, তবে দারাশুকোকে আমি সিংহাসনে বসতে দেব না, সে কাফের। আবার হেসে ওঠেন হীরাবাই। ভুল, কাউকেই আপনি সিংহাসনে বসতে দিতে চান না আলিজা। ঔরঙ্গজেব মনে মনে বিস্মিত হন। আর কেউ তাকে এভাবে পড়ে ফেলতে পারেন না। মনের কথাগুলো হীরাবাই টিনে বার করতে পারে, ব্যাখ্যা করতে পারে। মাঝে মাঝে অস্বস্তি হয়, প্রসঙ্গ পাল্টান। কি তোমার দুঃখ? আমার অনেক দুঃখ। আপনি সে দুঃখ বুঝবেন না আলিজা। আমি কি শাহজাদার আশা আকাঙ্ক্ষাকে ছুঁতে পারি? কিংবা আপনার বেগমদের ভাবনা কিংবা দুর্ভাবনা? তুমি পারো, আবেগে মিশিয়ে মৃদুস্বরে বললেন ঔরঙ্গজেব। অন্তত আমাকে তুমি পড়তে পারো। তোমার মন আয়নার মতন স্বচ্ছ। হীরাবাইয়ের হাসিতেও বিষণ্ণতার আভাস। ঔরঙ্গজেব ব্যাকুল হন। বলো, বলো তুমি কি চাও হীরাবাই? আলিজা, আলিজা, আপনি তো না চাইতেই আমাকে সব দিয়েছেন, আর আমি কি চাইব? প্রতি সন্ধ্যারই এক রূপ, এক রং, তবু তাকে নতুন মনে হয়। প্রায় ঔরঙ্গজেব প্রশ্ন করেন হীরাবাইকে, তুমি আমাকে ভালোবাসো? এই প্রশ্ন চিরকালের। এই প্রশ্ন সব প্রেমিক প্রেমিকার। এই প্রশ্নটাই হারিয়ে গিয়েছিল শাহজাদার জীবন থেকে। হারিয়ে যায় বলে শক্তি সম্পদে তারা পৃথিবীর যাবতীয় বস্তুকে খরিদ করেন, উপভোগ করেন, কিন্তু বিকেকিনির হাটে প্রেমের সওদা হয় না। তামাম দুনিয়ার ঐশ্বর্য হাতে থাকলেও অধিকাংশ বাদশাহ কিংবা শাহজাদার জীবনে প্রেম অধরাই থেকে যায়। ঔরঙ্গজেব জানেন, সবই জানেন, সেজন্য একই প্রশ্ন বারবার করেন, তুমি আমাকে ভালোবাসো হীরাবাই? আলিজা, আপনি আমার জীবনের চেয়েও প্রিয়। শুনতে খুব ভালো লাগে ঔরঙ্গজেবের। তার চারপাশে মতলবী মানুষের ভিড়, স্ত্রী, পুত্র, কন্যা, কেউ তাকে ভালোবাসে না। হয়তো নিজেদের নিরাপত্তার জন্য তার দীর্ঘ জীবন চায়। তারা সবাই চায় ঔরঙ্গজেব বাদশাহ হন। তিনি নিজেও সে স্বপ্ন দেখেন। মুখে যতই ঔদাসীন্য দেখান, আসলে যে তা নয় সে তো তিনি জানেন। আর জানেন হীরাবাই এক আশ্চর্য নারী, কি গভীর তার জীবনবোধ। একদিন মধুর হেসে হীরাবাই বলেন, আপনি কি আমাকে সত্যি ভালোবাসেন আলিজা? নিশ্চয়ই। প্রমাণ দিতে পারবেন? বলো, কি প্রমাণ চাও? এত উদারভাবে বলবেন না আলিজা, আগে ভালো করে ভেবে নিন। ভাবতে হবে না, তোমাকে দিতে পারি না এমন কিছু নেই আমার। সোনার পানপাত্রে হীরাবাই ঢাললেন তরল আগুন।
ঔরঙ্গজেবের কোনো আপত্তিতে কান না দিয়েই তিনি পান করেন, মাতাল হন কিংবা নিজেকে ভুলে থাকেন। কোনো পরস্তার তার মতন দুঃসাহসী হতে পারে না। পানদোষ থাকলেও শাহজাদার সামনে কি পান করতে পারত তারা? আগে তো ঔরঙ্গজেবের হারেমে সুরার প্রবেশ নিষিদ্ধ ছিল। হীরাবাইয়ের জন্য নিয়ম শিথিল করতে হয়েছে। ঔরঙ্গজেব মেনে নিয়েছেন, তাকে মানতে হয়েছে। পানপাত্র পূর্ণ করে হীরাবাই সেটি তুলে ধরলেন ঔরঙ্গজেবের দিকে। হেসে বললেন, তাহলে এই শরাব পান করুন আলিজা। স্তম্ভিত হয়ে গেলেন ঔরঙ্গজেব। প্রাণের মায়া থাকলে কেউ তাকে এই অনুরোধ করতে সাহস পাবে না। তিনি শুধু ঘোর সুরাপান বিরোধী নন, সুরাকে ঘৃণা করেন। নিজের অজান্তেই মুখটা একটু বিকৃত করলেন। কিছুক্ষণের চেষ্টায় ক্রোধ ও ঘৃণাকে দমন করলেন প্রাণপণে। শেষ পর্যন্ত জয় হলো প্রেমেরই। তিনি তাকালেন হীরাবাইয়ের মুখের দিকে। হাসি মুখে তিনি চেয়ে আছেন তার আলিজার মুখের দিকে। ভালোবাসার অন্তিম পরীক্ষায় ঔরঙ্গজেব জিতবেন না হারবেন। আন্তরিক অনিচ্ছাকে দমন করে হীরাবাইয়ের হাত থেকে শরাবের পিয়ালাটি স্বাভাবিক ভঙ্গিতে গ্রহণ করে তাতে ঠোঁট ছোঁয়াতে না ছোঁয়াতেই পানপাত্রটি তার হাত থেকে কেড়ে নিলেন হীরাবাই। আমি আপনার ভালোবাসার গভীরতা পরীক্ষা করতে চেয়েছিলাম আলিজা। এই বিষ খাইয়ে আপনাকে অপবিত্র করতে আমি চাইনি। তাহলে তুমি এই বিষ খাও কেন? আপনি জানেন না শাহজাদা, আমার কত দুঃখ। সেসব ভোলার জন্য বিষ চাই। অমৃত আমি পাবো কোথায় বলুন? ঔরঙ্গজেবের মনে হয় তুচ্ছ পরস্তারের জীবন হীরাবাইয়ের ভালো লাগছে না। বললেন, আমি তোমাকে বিয়ে করব, তুমি হবে আমার প্রধান বেগম। হেসে ওঠেন হীরাবাই, বলেন, আমি বেগম হতে চাই না। সে কি, তুমি আমার বেগম হতে চাও না? হয়তো আমি একদিন দিল্লির বাদশাহ হব। দীর্ঘশ্বাস ফেললেন হীরাবাই। নিজের মনের উত্তেজনা ছড়াতে দেন না তিনি। বেগম হবার শখ তার নেই। শাহজাদা সবাইকে মেরে ধরে বাদশাহ হবেন ভাবতেও তার মন গুলিয়ে ওঠে। ধীরে ধীরে বলেন, না শাহজাদা, আমার কোনো উচ্চাসা নেই। আমি আপনাকে ভালোবেসেই সুখী। বেগম হয়ে আমি আপনাকে কোনো অন্যায় করতে দেব না। তার মানে আমি অন্যায়ভাবে আপনাকে সিংহাসনে বসতে দেব না। আপনি কাউকে বঞ্চিত করে বাদশাহ হতে পারবেন না। ঔরঙ্গজেব কিছুটা অভিভূত হয়ে উঠে যান হীরাবাইয়ের মহল থেকে। এসব চিন্তা তার মনে কখনো ছায়া ফেলেনি। লোভ, হিংসার পরিবর্তে ত্যাগ, বঞ্চনা, এসব শব্দের সঙ্গে তার কোনো পরিচয়ই হয়নি। বাদশাহ হবার দুর্বার বাসনার নিচে পাথর চাপা হয়ে পড়েছিল অকিঞ্চন ফকির হবার স্বাদ। হীরাবাই যেন সেই স্বাদকেই উস্কে দিলেন। ঔরঙ্গজেব ও হীরাবাইয়ের প্রেমের কথা সমকালীন সকলেই জানতেন। খবর পৌঁছে গিয়েছিল ঔরঙ্গাবাদ থেকে সুদূর আগ্রায়। তুচ্ছ এক পরস্তারের সঙ্গে শাহজাদার প্রণয় চর্চা কতখানি আলোচিত হলে তবে তা বাদশার কানে তোলা হয়। দারাশুক পর্যন্ত শুনে মুখ বেঁকিয়েছিলেন। ধার্মিক মিতাচারী ভণ্ডটার কাণ্ড দেখো, কুকুরের মতন ছোক ছোক করে মিশর হারেমে পর্যন্ত ঢুকেছে। সত্যিই তো, শাহজাহান আকবর নিয়ম করে দিয়েছিলেন, অপরের হারেমের প্রতি নজর দেওয়া চলবে না। একমাত্র বিজিতের হারেমে বিজয়ের অধিকার তিনি স্বীকার করেছিলেন। কিন্তু প্রেম তো নিয়ম কানুন মেনে চলে না, তাই বারবার নিয়ম ভাঙে। রাজনীতি বা হারেমের ষড়যন্ত্রের প্রতি বিন্দুমাত্র মনোযোগ দেখাননি হীরাবাই। তবু তিনি জড়িয়ে পড়েছিলেন। কেউ তার সাহায্যে ঔরঙ্গজেবের সংস্পর্শে আসার চেষ্টা করেছিলেন, কেউ তাকে সরিয়ে দিতে চাইছিলেন পৃথিবী থেকে। বাইরে রটে গিয়েছিল ঔরঙ্গজেব এখন বদলে গিয়েছেন। তিনি দিওয়ানখানায় বসে হীরাবাইয়ের নাচ দেখেন, শরাব পান করেন, তাকতে তাওসে হাসিল করার কথা ভাবেন না, ইত্যাদি ইত্যাদি। বাস্তবে এতটা পরিবর্তন হয়নি, তবে তার উপর হীরাবাইয়ের প্রভাবের কথা সর্বত্র ছড়িয়ে পড়েছিল। শাহজাদা নিজেও স্বীকার করতেন সে কথা। বলতেন, তুমি আমাকে একেবারে বদলে দিয়েছ হীরাবাই, আপনি একটুও বদলাননি আলিজা। হীরাবাই হাসতে হাসতে বলেন, সত্যি হীরাবাই, মাঝে মাঝে তোমার মতন আমিও স্বপ্ন দেখি। সবাই সুখে আছে, কোথাও বিদ্বেষ কিংবা হানাহানি নেই। তুমি আমি অনেক দূরে সামান্য ফকিরের মতন দিন কাটাচ্ছি। আমি কিন্তু ফকির হবার জন্য আপনাকে সিংহাসনের যুদ্ধ থেকে দূরে নিয়ে যেতে চাইনি, নিজের স্বার্থের কথাই ভেবেছি। ঔরঙ্গজেব বুঝতে পারেন হীরাবাইয়ের মনের কথা। যুদ্ধ তো একতরফা হয় না, কোন পক্ষের জয় হবে কে বলতে পারে। অথচ তার ভালো মন্দের কথা এভাবে তার কোনো বেগম কখনো ভাবেন না। কেউই কি ভাবে? সর্বশক্তিমান বাদশাহ আর শাহজাদারা চাইলেই কারো আন্তরিক ভালোবাসা পান না। বলেন, তুমি আমাকে এত ভালোবাসো হীরাবাই, অথচ আমি তোমাকে কি বা দিতে পেরেছি? বাদশাহ হয়ে নয়,
আমি তার আগেই তোমাকে বেগম করব। বেগমদের অনেক সম্মান আলিজা, প্রত্যেক পরশ তার বেগম হবার স্বপ্ন দেখে, কিন্তু আমি আপনার ভালোবাসা পেয়েই সুখী। এর চেয়ে বড় সম্মান আমি চাই না। ভয় করে বেগম হয়ে হয়তো আপনার কাছ থেকে দূরে সরে যাব। কখনো এই কথা বলো না। আমি তোমার পাশে চিরকাল থাকব। তুমি যা বলবে আমি তাই করব। আপনি আমায় এত ভালোবাসেন আলিজা। আপনি আমার দুঃখের কথা জিজ্ঞেস করেছিলেন। আমার কোনো দুঃখ নেই। আমার মতন নারীর জীবনে দুঃখ থাকেই, আমারও ছিল, আজ আর নেই। আপনি সবকিছু ভুলে দিয়েছেন। এইসব মূল্যবান মুহূর্তগুলি ঔরঙ্গজেবকে পৌঁছে দেয় অনির্বচনীয় সুখের জগতে। কিন্তু তার জীবনে এই অধ্যায়টি শেষ হলো অল্প দিনের মধ্যেই, মাত্র 2টি বছর। ঔরঙ্গজেবের জীবন সুধায় ভরে দিয়ে চিরকালের মতন হারিয়ে গেলেন হীরাবাই। সম্ভবত হীরাবাইয়ের মৃত্যু হয় 1655 সালে। কেন ও কিভাবে তার মৃত্যু হলো কোথাও তা জানানো হয়নি। অতিরিক্ত মদ্যপানে কি তার কারণ? ঔরঙ্গজেবের হাত থেকে পানপাত্র ছিনিয়ে নিলেও হীরাবাই নিজে সেই বিষ ত্যাগ করতে পারেননি, তার পরমপ্রিয় আলিজার শত অনুরোধেও না। আবার এই মৃত্যুর আড়ালে কোনো ষড়যন্ত্র ছিল কি না তাও স্পষ্ট নয়। হীরাবাই অনেকেরই শত্রু হয়ে উঠেছিলেন। এই শত্রুতা অবশ্য উচ্চাশার বিরুদ্ধে। ঔরঙ্গজেব তার কথা শোনেন এবং তার কথায় সিংহাসনের দাবি ছেড়ে ফকির হতে পারেন এমন একটা গুজব প্রায় শোনা যেত। বিদেশি পর্যটক মানুচিও শুনেছিলেন। কাজেই হীরাবাইকে শাহজাদার জীবন থেকে সরিয়ে দেবার কথা হারেমের কেউ কেউ নিশ্চয়ই ভেবেছিলেন। হীরাবাইকে বাঁচাবার চেষ্টা কম করেননি হাকিমেরা। সব কাজ ফেলে ঔরঙ্গজেব বসে থেকেছেন তার শিয়রে। চোখের সামনে দেখেছেন একটি অম্লান কুসুমকে ঝরে পড়তে ম্লান হয়ে। বুক ভাঙা কান্না চেপে অবিচলিতভাবে তিনি হারেম থেকে বেরিয়ে চলে এলেন দিওয়ানখানায়। শুষ্ক কণ্ঠে আদেশ দিলেন তাকে বেগমের মর্যাদায় সমাহিত করবে, বড় হৌসের পাশে বাগিচার মধ্যে। বলেই জানালেন তিনি শিকারে যাবেন, সঙ্গে থাকবেন শুধু তার প্রিয় সঙ্গী আকিল খাঁ। দিন কয়েক কেটে গেল। ঔরঙ্গজেবের জীবন থেকে মুছে গেল একটি অধ্যায়। হীরাবাইয়ের সমাধি ক্ষেত্রটি বোধহয় পরিণত হয়েছিল উদ্যানে, আর লোকের মুখে মুখে তার নাম হয়ে যায় রানী বেগম কা বাগ। কেউ কেউ বলেন হীরাবাই হিন্দু ছিলেন, মন্দিরেও যেতেন। ঔরঙ্গজেবের ধর্মান্ধতা নিবিয়ে এনেছিলেন। হীরাবাইকে সমাধিস্থ করা হয়েছিল। হিন্দু মতে সৎকার করার প্রসঙ্গ একেবারেই ওঠেনি। হয়তো পরস্তারদের জাত থাকে না, প্রভুর ধর্মই তাদের ধর্ম। এসব প্রশ্নের উত্তর কোনো দিনই পাওয়া যাবে না। এরপরে ঔরঙ্গজেব আর কখনো পিছন ফিরে তাকাননি। ইতিহাস এবং ঐতিহাসিকের প্রতিই ছিলেন সবচেয়ে বেশি নির্মম। জীবনে আর কোনোদিন গান শোনেননি। সুরার প্রতি বৃত্তৃষ্ণা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছিল। তার সিংহাসনে বসার ইতিহাস সবারই জানা। নিজেকে সম্পূর্ণরূপে আড়াল করেছিলেন ধর্মীয় গোঁড়ামির বাতাবরণে। তার প্রণয় কাহিনী সমসাময়িক বিবরণী গোপনে রক্ষিত ছিল বলেই এই অবিশ্বাস্য উপাখ্যান হারিয়ে যায়নি। প্রেমের মহান শক্তির এও এক পরিচয়। ঔরঙ্গাবাদের বড়া হৌসের পাশে এখনো আছে হীরাবাইয়ের সমাধি। ভারতেশ্বর হওয়া সত্ত্বেও ঔরঙ্গজেবের শেষ জীবন কাটে এই অঞ্চলেই। সেখানে দিন দরিদ্রের সমাধির মতোই তার নিরাভরণ সমাধি। শেষ জীবনে ঔরঙ্গাবাদে এসে কি তার মনে পড়েছিল সেই স্বপ্নোচ্ছল মধুজামিনীগুলির কথা? বাদশাহ হয়েও দিন গুজরান করতেন দরিদ্রের মতন। কোরআন নকল করে ও টুপি সেলাই করে যা আয় করতেন তাতেই নিজের খরচ চালাতেন। শেষে ঘুমিয়ে রইলেন দরিদ্রের মতন। মাটির মানুষ মিশল মাটিতে। কিন্তু প্রেম কখনো হারায় না। ঔরঙ্গজেবের শত চেষ্টা সত্ত্বেও ঐতিহাসিকেরা তার কথা না লিখে পারেননি। বুরহানপুরের তাপ্তি নদী আজও শোনায় জয়নাবাদের আহুখানার কথা। বড় হৌসের নিস্তরঙ্গ জলে মিশে থাকে প্রেমিকের চোখের জলের নোনতা স্বাদ।